প্রতিপক্ষ জয়ের হাসি হাসতে প্রস্তুত, ঠিক তখনই এক যোদ্ধা বুক চিতিয়ে দাঁড়ান। তিনি আমাদের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। 2018 সালে নিদাহাস ট্রফির কথা অবশ্যই মনে রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে 121 রানের টার্গেটে দল যখন চাপে, ঠিক তখনই মুশফিকুর রহিম 35 বলে 72 রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেন। উইকেটের পিছনে দাঁড়িয়েও ব্যাট হাতে এমন মাস্টার ক্লাস, যেটা আজও অবিশ্বাস। Very clever. Went across his stumps, created the. A quick single. Oh, how close would have that been? And that hit the stumps. Now they're going to get an overthrow on this. Oh, nearly. Where was the slim? Where was he? Opportunity of picking up those wickets. Back to the cricket, he's just found the fielder. Oh, lovely. One man. See, everywhere else he's trying to go towards. Oh, hurry, hurry. Through and gone for four. Shot. Great placement. Setting up for a slower ball. He has to set up. For The fielder there. There he goes. And there's the streak of delight. Look at him all charge up. What's happening there? আবার টেস্ট ক্রিকেটে টপ অর্ডার যখন ব্যর্থ, মুশফিকুর রহিম তখন ডাবল সেঞ্চুরি করতেই থাকে। একজন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিমই তিনবার ডাবল সেঞ্চুরি করেছে। মুশফিকুর রহিম প্রথম ডাবল সেঞ্চুরি করেন 2013 সালে শ্রীলঙ্কার বিপক্ষে। 2018 সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটিও করেন, এবং তৃতীয় ডাবল সেঞ্চুরিটি তিনি করেন তার 100তম টেস্ট ম্যাচে, যেটা কিনা 2025 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। ওয়ান ডেতে তার সব থেকে বড় গুণ আমরা পাই ইনিংসকে একদম শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া। প্রতিপক্ষের সেরা বোলিং আক্রমণকেও তিনি ঠান্ডা মাথায় সামলান। মুশফিকুর রহিমের ব্যাটিং পারফরমেন্সের উপর ভর করেই বাংলাদেশ বহুবার কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে। তিনি হয়তোবা নিখুঁত নন, তবে চাপের মুখে মুশফিকুর রহিম এক সর্বশেষ ভরসার নাম। আপনার মতে মুশফিকুর রহিমের সেরা ইনিংস কোনটি, সেটা অবশ্যই কমেন্ট করে জানান।